এসএসসি, এসএলএসটি, এসএসসি টিচার রিক্রুটমেন্টের জন্য দিচ্ছি। এটা নবম শ্রেণীর ইতিহাস বই থেকেই দেওয়া হচ্ছে। এই সিলেবাস থেকে অনেক প্রশ্ন পাবে। ব্যক্তির নাম আর তাদের পরিচিত। মেটারনিক কূটনীতির রাজকুমার নামে বা কূটনীতির রাজপুত্র নামে পরিচিত ছিলেন। মেটারনিক নেপোলিয়ন বিজেতা নামে পরিচিত ছিলেন। মেটারনিকই ইউরোপের রক্ষণশীলতার জনক। হাঙ্গেরির ম্যাথসিনি নামে লুই কসুত পরিচিত ছিলেন। আমরা জানি 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবকালে হাঙ্গেরিতে নেতৃত্ব দিয়েছিলেন ইনি, এবং হাঙ্গেরিতে উদারনৈতিক শাসনতন্ত্র ছিনিয়ে নিয়েছিলেন রাজার কাছ থেকে লুই কসুতের নেতৃত্বে, তাই হাঙ্গেরির ম্যাথসিনি লুই কসুত। জোসেফ ম্যাথসিনি ইটালির স্পন্দিত হৃদয়, ইটালিক ঐক্য আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ইয়ং ইতালি দল গঠন করে। কাউন্ট কাভুর ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক, ইটালিকে পিডমন্ট সার্ডিনাকে শক্তিশালী করে এবং বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে ইটালিকে ঐক্যবদ্ধ করেছিলেন কাউন্ট কাভুর। কাউন্ট কাভুরকে রূপকথা রাজপুত্র বলা হয়। জোসেফ গ্যারিবল্ডি সিংহ হৃদয় নামে পরিচিত। উল্লেখ্য, জোসেফ গ্যারিবল্ডি মেটারনিকের শিষ্য ছিলেন। বিসমার্ক কূটনীতির জাদুকর নামে পরিচিত, দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা, যার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন। এবার যে টাইপের প্রশ্ন পরীক্ষায় হবে, মানে টিচার রিক্রুটমেন্ট পরীক্ষায় যে টাইপের প্রশ্ন হবে সেটা হচ্ছে এমসিকিউ। সেই এমসিকিউ প্রশ্ন এটাও নবম শ্রেণীর বই থেকেই দেওয়া হচ্ছে, কারণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ টিচার যারা হবে তাদেরকে ক্লাস 9-এর ক্লাস নিতে হবে। ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেন প্রিন্স মেটারনিক। কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন 10ম চার্লস। ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেছিলেন ম্যাথসিনি। সাধু দালাল বা অনেস্ট ব্রোকার নামে পরিচিত ছিলেন আমরা জানি বিসমার্ক, কারণ বিসমার্ক নিজেকে সাধু দালাল বলেছিলেন। বার্লিন কংগ্রেসে, মানে 1878 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনে বিসমার্ক নিজেকে সাধু দালাল বলেছিলেন। রিসার্চমেন্টের পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুর। প্লম্বিয়ার্সের গোপন চুক্তি হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, মানে ক্যাভুরের সঙ্গে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের হয়েছিল। রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল ফ্রান্সে। পবিত্র চুক্তির জনক 1815 অবশ্যই প্রথম আলেকজান্ডার। আর হচ্ছে পরবর্তী আরও কয়েকটা প্রশ্ন আছে। ইউরোপের ইতিহাসে কোন বছরকে বিপ্লবের বছর বলা হয়? 1848 খ্রিস্টাব্দকে ইউরোপের ইতিহাসে বিপ্লবের বছর বলা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ধাক্কায় ইউরোপের 15টা দেশে ব্যাপক বিপ্লব হয়েছিল এবং মেটারনিক তন্ত্রের পতন ঘটেছিল। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন লুই ফিলিপ। ফেব্রুয়ারি বিপ্লবের সময় অবশ্যই ফ্রান্সের সম্রাট ছিলেন লুই ফিলিপ, কারণ জুলাই রাজতন্ত্র লুই ফিলিপের ছিল। জুলাই বিপ্লবের ফলে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে বিতাড়িত হন। শুধু তাই না, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মেটারনিক তন্ত্রের পতন ঘটল। শুধু তাই না, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মেটারনিক নিজের রাজধানী ভিয়েনা থেকে পালিয়ে গিয়ে ইংল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হলেন। উল্লেখ্য, ইংল্যান্ড এমন একটা দেশ যে দেশটা রাজনৈতিক কারণে যে কোনো দেশের থেকে বিতাড়িত মানুষদেরকে ইংল্যান্ড আশ্রয় দেয়। পরবর্তীতে অনেক উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। ইংল্যান্ড বিভিন্ন ইউরোপের দেশগুলো থেকে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক কারণে বিতাড়িত ব্যক্তিদেরকে ইংল্যান্ড আশ্রয় দিয়েছে। ইটালির ঐক্য আন্দোলনের মন্ত্রগুরু ও অগ্রদূত বলা হয় জোসেফ ম্যাথসিনিকে। হেটেরিয়া ফিলিকে বা বান্ধব সমিতি হল গ্রিসের গুপ্ত সমিতি, এটা উল্লেখ্য। স্কুপাস 1814 খ্রিস্টাব্দে স্কুপাস নামক একজন ব্যক্তি এই হেটেরিয়া ফিলিকে তৈরি করেছিলেন তুরস্কের নিয়ন্ত্রণ থেকে গ্রিসকে মুক্ত করার লক্ষ্যে। পরিশেষে 1832 খ্রিস্টাব্দে গ্রিস মুক্ত হয়েছিল। স্কুপাস এটা হেটেরিয়া ফিলিকে তৈরি করেছিলেন, যার আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন 1861 খ্রিস্টাব্দে। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই উপকৃত হবেন এসএলএসটি পিএসসি টিচার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য।